আসসালামু আলাইকুম। আমি খোরশেদ আলম। এখন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এটা ক্লাস 6 থেকে একেবারে চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আসলে আমরা নাউন যখন ইন্ডিভিজুয়ালি ভাবে ব্যবহৃত হচ্ছে এককভাবে, তখন সেটা আমরা বুঝতে পারি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, তখন নাউন খোঁজা বা অ্যাডজেক্টিভ খোঁজা বা অ্যাডভার্ব খোঁজা সো টাফ হয়ে যায়। তবে সেজন্য আমি এই যে এখানে একটা বাক্য লেখা আছে, ট্রি প্ল্যান্টেশন ইজ আ নোবেল টাচ, অথবা হোয়াট আ লাভলি মর্নিং। এই যে নোবেল টাচ, নোবেল এটা কোন পার্ট অফ স্পিচ, টাচ কোন পার্ট অফ স্পিচ, লাভলি কোন পার্ট অফ স্পিচ, এন্ড মর্নিং সেটা কোন পার্ট অফ স্পিচ। এইগুলোকে সহজে খোঁজার জন্য সহজ একটা মেথড আছে, সেটা হচ্ছে কি পিএডি। পিএডি পিএডি মানে হচ্ছে, পি মানে প্রেপজিশন। পি মানে কি প্রেপজিশন। আপনারা দেখেন, আমি একটু লিখে দিচ্ছি। পি মানে প্রেপজিশন, এ মানে হচ্ছে আর্টিকেল, এ মানে কি আর্টিকেল, আর ডি মানে হচ্ছে ডিটারমিনার। ডি মানে হচ্ছে ডিটারমিনার। তাহলে এই সহজগুলো মাথায় রাখতে হবে। প্রেপজিশন গুলো কি কি হতে পারে, আর্টিকেল গুলো কি কি হতে পারে, এবং ডিটারমিনার গুলো কি কি হতে পারে। সহজ কারণটা দেখেন। তাহলে আমি দেখি, যখন পিআইডি সূত্রটা আমরা ব্যবহার করব, সহজে মাথায় ঢুকে যাবে কোনটা কোন পার্ট মিস হয়ে যাবে। যেমন পি এড এর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, সেটা হবে নাউন। যদি পি এ ডি এড এর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা দুইটা ওয়ার্ড থাকে, তাহলে শেষেরটা নাউন হয়, নাউনের পূর্বে যেটা থাকে সেটাকে অ্যাডজেক্টিভ হয়। প্যাড এর আরেকটা সূত্র আছে, প্যাড এর পরে যদি তিনটা শব্দ থাকে, তিনটা ওয়ার্ড থাকে, তাহলে শেষেরটা হবে নাউন, নাউনের আগেরটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগেরটা হবে কি অ্যাডভার্ব। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম, পিএডি প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হবে কি, সেটা হবে নাউন। প্যাডের পরে যদি দুইটা শব্দ থাকে, তাহলে শেষেরটা হবে নাউন, এর আগেরটা হবে কি অ্যাডজেক্টিভ। আর যদি তিনটা থাকে, তাহলে শেষেরটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ করবে কি বসে অ্যাডভার্ব। দেখো সেন্টেন্সটা দেখো আমরা, টি প্লান্টেশন ইজ এ নোবেল ট্রাস্ট। দেখেন, একটা ডিটারমিনার বা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি কিনা, সহজ দেখেন। যদি এই আর্টিকেল বা ডিটারমিনার উপরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা, একটা হচ্ছে নোবেল, একটা হচ্ছে টাচ। তার মানে শেষেরটা হবে কি নাউন, আর নাউনের ক্ষেত্রে কি হবে অ্যাডজেক্টিভ। সহজ। এবার দেখো সেম ভাবে, হোয়াট আর লাভলি মর্নিং, এখানে একটা আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি, তারপর আবারও দুইটা শব্দ, তাহলে এই যে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, তাহলে শেষেরটা হবে নাউন, এর আগেরটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই সূত্রটা, এই মেথডটা অ্যাপ্লাই করে যত বড় বাক্য থাকুক না কেন, আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। তোমার আশা করি তোমরা সকলে সহজভাবে এটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।